শীতকাল মানে পিঠাপুলি খাওয়ার এক বিশেষ আয়োজন। শীতের আমেজ যেহেতু শুরু হয়ে গেছে, আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব রাইস কুকারে পারফেক্ট ভাপা পিঠা। তার জন্য আমি এখানে নিয়েছি শুকনা চালের গুঁড়ি 2 কাপ পরিমাণ এবং স্বাদ মতো এখানে লবণ দিয়ে দিলাম। এখন সবকিছু ভালোভাবে একটু হুইক্সের সাহায্যে মিক্সড করে নিয়ে এখানে নর্মাল যে পানি রয়েছে একটু একটু করে দিয়ে হাতের সাহায্যে নর্মাল তাপমাত্রার পানি, চালের গুঁড়ো এবং লবণ, এই তিনটি উপকরণ খুব ভালোভাবে একটু মেখে নিতে হবে। ভাপা পিঠা তৈরি করার জন্য পারফেক্ট মিশ্রণটি ঠিক এমনটা হবে। হাতের সাহায্যে দলা বেঁধে এবং সামান্য একটু চাপ দিলে দেখা যাবে সবকিছু ঝুরঝুরে হয়ে পড়ে যাচ্ছে। ঠিক এমনটা হলেই বুঝে যাবে যে একদম পারফেক্ট হবে আপনারও ভাপা পিঠা। আমি যেহেতু এখানে শুকনো চালের গুঁড়ি ব্যবহার করেছি, তাই একটু ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিলাম 30 মিনিটের মতো। অপরদিকে যদি ভেজা চালের গুঁড়ি ব্যবহার করেন তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে এই পিঠাটি তৈরি করে নেওয়া যাবে। 20 থেকে 25 মিনিট পর আমি একটা রাইস কুকারে পরিমাণ মতো পানি দিয়ে রাইস কুকারের সঙ্গে যে স্ট্যান্ডটা পাওয়া যায় সেই স্ট্যান্ডটা দিয়ে ঢাকনা দিয়ে দিলাম এবং অপেক্ষা করতে হবে পানি থেকে যতক্ষণ না পর্যন্ত বলক উঠছে। আর এদিকে আপনারা দেখতেই পাচ্ছেন আমার রেস্টে দেওয়া হয়ে গেছে 30 মিনিট। 30 মিনিট পর এটিকে আমি আরেকটু হাত দিয়ে প্রেস করে এখন চালনি দিয়ে এভাবে করে সেলে নিচ্ছি। ভাপা পিঠাতে নারিকেল কোড়া দিলেও অসাধারণ খেতে লাগে। আমার কাছে ফ্রেশ নারিকেল কোড়া ছিল না, তাই আমি নারিকেলের নাড়ু বানিয়ে রেখেছিলাম, সেটাই ব্যবহার করব। পিঠাটি গার্নিশের এবং আরো খেতে টেস্টি করার জন্য ব্যবহার করব গুড়। প্রথমে একটা বাটিতে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো সেই মিশ্রণটুকু, তারপর দিয়ে দিচ্ছি নারকেল নাড়ু, তারপর আরো একটি লেয়ার করে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। চালের গুঁড়োর লেয়ারটুকু দেওয়া হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি গুড়। আমি সাধারণত এভাবে লেয়ার করেই পিঠাটি তৈরি করি, তাহলে খেতে কিন্তু দারুণ লাগে। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী লেয়ারটা কম বেশি করে দিতে পারেন। যাই হোক, গুড়গুলো দেওয়ার পর আরও একটু সামান্য করে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো, তারপর আলতো হাতে সাইড থেকে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে, তাহলে পিঠার শেপটা দারুণ আসবে। পিঠাটি তৈরি করা হয়ে গেলে এখন একটা সুতি কাপড়, দেখতেই পারছেন আমি কিন্তু পানিতে ভিজিয়ে রাখছিলাম। এখানে মোস্ট ইম্পর্টেন্ট একটা টিপস, পানিতে যে কাপড়টা ভিজিয়ে রেখেছিলাম এটা কিন্তু খুব বেশি প্রেস করে পানি নিংড়িয়ে নেওয়া যাবে না। আলতো হাতে একটু প্রেস করে পানি নিংড়িয়ে তারপর পিঠাগুলো রাইস কুকারের স্ট্যান্ডারে দিতে হবে এবং একটা করে দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। পরবর্তীতে আবার পিঠা তৈরি করে আবার এভাবে করে দিতে হবে। প্রতিবার পিঠা দেওয়ার পর অবশ্যই কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে। আমি রাইস কুকারে একসঙ্গে 4টা করে পিঠা দিয়েছিলাম এবং 4টা পিঠাই আমার একসঙ্গে হয়ে গেছিল। তবে 4টা পিঠা দেওয়ার পর কিন্তু প্রথমে যে পিঠাটি দিয়েছিলাম সেই পিঠাটা আমার একদম তৈরি হয়ে গিয়েছে। আপনারা দেখতেই পারছেন। এভাবে করে কিন্তু অতি সহজে রাইস কুকারে পিঠা তৈরি করা যায়। আশা করছি আপনাদের কাছে এই ভিডিওটি অনেক বেশি ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু শেয়ার করে আপনার বন্ধু বান্ধবদের দেখার সুযোগ করে দেবেন। আর আমার এই ভিডিওটি আপনারা কে কোন জেলা থেকে দেখতেছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, যাতে করে আপনাদের ধন্যবাদ জানাতে পারি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।